মানুষ যত বড় হোক, যত সফল হোক, যত ধনী হোক, তার অন্তরের গভীরে এক ধরনের শূন্যতা থাকে। এই শূন্যতা কখনো দুনিয়ার চাকচিক্যে পূর্ণ হয় না। কোটি টাকার মালিকও অনেক সময় রাতে নির্গুম কাঁদে, অথচ রাস্তার গরিব ভিখারি নামাজ শেষে তৃপ্তির ঘুমে ঢলে পড়ে। কেন? এর কারণ হল হৃদয়ের প্রকৃত শান্তি কেবল আল্লাহর শ্রবণে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর শ্রবণেই হৃদয় শান্তি পায়। সূরা রাদ ২৮ নম্বর আয়াত। ১. অন্তরের কান্না, লুকানো বেদনা। প্রত্যেক মানুষ জীবনের কোনো না কোনো সময় এমন এক বেদনায় ভুগে যা কাউকে বলা যায় না। কেউ হারিয়েছে আপনজনকে, কেউ হারিয়েছে স্বপ্নকে, কেউ হোঁচট খেয়েছে গুনাহের গভীরে, কেউ ভেঙে পড়েছে দুনিয়ার ঝড়ঝাপটায়। বাহ্যিক হাসির আড়ালে অন্তরের এই কান্না মানুষকে ধীরে ধীরে ভেঙে দেয়, কিন্তু এই কান্নার প্রকৃত প্রতিকার আছে কেবল আল্লাহর দরজায়। ২. কেন মানুষ আল্লাহর দিকে ফিরে যায়? মানুষ সাধারণত আল্লাহকে স্মরণ করে ৩টি অবস্থায়: কষ্টের সময়, যখন কেউ অসুস্থ হয়, বিপদে পড়ে, তখন স্বতঃস্ফূর্তভাবে হে আল্লাহ সাহায্য করুন বলে ওঠে; একাকিত্বে, চারপাশে মানুষ থাকলেও যখন একাকিত্ব গ্রাস করে তখন অন্তর আল্লাহকে খোঁজে, সত্যের খোঁজে। দুনিয়ার ভোগবিলাসী ক্লান্ত হয়ে কেউ কেউ সত্যিকারের শান্তি খুঁজে, আর এই খোঁজ তাকে আল্লাহর কাছে নিয়ে যায়। আল্লাহ বলেন, মানুষ যখন বিপদে পড়ে তখন সে শুয়ে, বসে বা দাঁড়িয়ে আমার দিকে দোয়া করে, কিন্তু আমি যখন বিপদ দূর করি তখন সে এমন আচরণ করে যেন আমাকে কখনো ডাকে নাই। সূরা ইউনুস ১২ নম্বর আয়াত। ৩. অন্তরের কান্নাকে অবহেলা না করা। অনেক সময় আমরা অন্তরের এই ডাককে অবহেলা করি। মনে হয় এখনো তো অনেক সময় আছে, বার্ধক্যে গিয়ে নামাজ পড়ব, একটু জীবন উপভোগ করেই তারপর আল্লাহর দিকে ফিরব। কিন্তু মৃত্যু তো হঠাৎ চলে আসে, কবরের দরজা কারো জন্য দেরি করে না। যে অন্তরের ডাক আজ শোনা যাচ্ছে, কাল হয়তো আর শোনা যাবে না। ৪. পাপের অন্ধকার থেকে ফেরার গল্প। এক যুবক রাতে গুনাহে ডুবে থাকত, কিন্তু ভোরে যখন মসজিদের আজান শুনত অন্তরে অদ্ভুত ব্যথা জাগত। একদিন সে কেঁদে কেঁদে বলল, হে আল্লাহ, আমি অনেক গুনাহ করেছি, কিন্তু আমি জানি আপনার দরজা সবসময় খোলা। সেই দিন থেকে তার নতুন জীবন শুরু হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তওবা গ্রহণ করতে থাকেন যতক্ষণ না তার রূহ গলায় পৌঁছে যায়। তিরমিজি। ৫. কেন আমরা আল্লাহ ছাড়া শান্তি পাই না? কারণ দুনিয়া ক্ষণস্থায়ী, কারণ মানুষের ভালোবাসা শর্ত সাপেক্ষ, কারণ গুনাহ অন্তরকে অন্ধকার করে, কারণ আমাদের আত্মা সৃষ্টি হয়েছে আল্লাহর শ্রবণে শান্তি পাওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, হে আদম সন্তান, তুমি আমার দিকে মন দাও, আমি তোমার অন্তরকে সমৃদ্ধ করব এবং তোমার দারিদ্র্য দূর করব। ইবনে মাজাহ। ৬. অন্তরের কান্না আল্লাহর রহমতের দরজা। আপনি হয়তো রাতে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েন, কেউ জানে না আপনার বেদনার কথা, কিন্তু মনে রাখুন, আল্লাহ জানেন। আপনার সেই লুকানো কান্না আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান। আল্লাহর বলেন, তিনি জানেন যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা গোপন করো। সূরা তাগাবুন ৭. প্রথম পদক্ষেপ আল্লাহর দিকে ফিরে আসা। কেউ যদি সত্যিই শান্তি চায়, তবে প্রথম পদক্ষেপ হলো নামাজে ফিরে আসা, দুয়ার মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা, গুনাহের জীবন থেকে বের হওয়ার চেষ্টা করা, আল্লাহর কাছে কাঁদা। ৮. ছোট আমল, বড় পরিবর্তন। প্রতিদিন কোরআনের অন্তত ১ পৃষ্ঠা পড়ুন, প্রতিটি নামাজের পর আস্তাগফিরুল্লাহ ১০ বার বলুন, রাতে ঘুমানোর আগে আল্লাহর কাছে ৫ মিনিট মন খুলে কেঁদে ফেলুন। এই ছোট ছোট আমল ধীরে ধীরে অন্তরকে আলোয় ভরে দেবে। একটি পাখি যদি এক ডানা দিয়ে উড়তে চায়, তবে কি সে আকাশে ভেসে থাকতে পারবে? না। ঠিক তেমনি একজন মুমিন যদি শুধু আল্লাহর ভয় নিয়ে চলে, তবে হতাশায় ভেঙে পড়বে। আর যদি শুধু আল্লাহর রহমতের আশা করে, তবে গুনাহকে তুচ্ছ ভাববে। আল্লাহর কাছে পৌঁছানোর সঠিক পথ হল ভয় ও আশার মধ্যে ভারসাম্য রাখা। ১. ভয় মানুষকে গুনাহ থেকে রক্ষা করে। আল্লাহর ভয় মানে আতঙ্ক নয়, বরং ভয় মানে হচ্ছে আল্লাহর অবাধ্য হলে শাস্তি আসবে,
কিয়ামতের দিনে জবাবদিহি করতে হবে, কবরের অন্ধকারে একা থাকতে হবে। এই ভয় মুমিনকে গুনাহ থেকে দূরে রাখে। আল্লাহ বলেন, যারা তাদের প্রতিপালককে অদৃশ্যে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহা পুরস্কার। সূরা আল মুলক 12। 2, আশা মানুষকে হতাশা থেকে বাঁচায়। কত গুনাহ করেছি, কত ভুল করেছি, শয়তান আমাদের মনে করায় যে তোমার জন্য আর ক্ষমা নেই। কিন্তু আল্লাহর রহমত সীমাহীন। আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের ওপর সীমা লঙ্ঘন করেছ, আল্লাহর রহমত থেকে হতাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা জুমার 53। এই আয়াত মুমিনের অন্তরে আশা জাগিয়ে তোলে। 3, ভয় ও আশার ভারসাম্য। যদি শুধু ভয় থাকে, হতাশা গ্রাস করবে। যদি শুধু আশা থাকে, তবে গুনাহকে হালকা মনে হবে। যদি দুটোই থাকে, তখন মুমিন আল্লাহর পথে দৃঢ় থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মুমিন আল্লাহর শাস্তির ভয় জানত, তবে জান্নাতের আশা করত না। আর যদি কাফের আল্লাহর রহমত জানত, তবে জাহান্নামের ভয় করত না। মুসলিম। 4, ভয় মানুষকে বদলায়। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, আমি নামাজ পড়তে পারি না, গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি প্রতিবার গুনাহ করার আগে আল্লাহকে ভয় করো। এই ভয় তার জীবন বদলে দিল। 5, আশার আলো অন্ধকার ভাঙে। এক নারী প্রচুর গুনাহ করেছিল। সে কাঁদতে কাঁদতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করল, আমার ক্ষমা হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি ইসলাম গ্রহণ করেছ? সে বলল, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আল্লাহ তোমার সব পূর্বের গুনাহ ক্ষমা করে দিয়েছেন। এই হলো আশার আলো। 6, কবরের যাত্রায় ভয় ও আশা। মৃত্যুর সময় একজন মুমিনের অন্তরে থাকে ভয় ও আশাও। ভয় থাকে, আল্লাহ যদি কবুল না করেন। আশা থাকে, আল্লাহ দয়ালু, তিনি ক্ষমা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দা মারা গেলে সে আল্লাহর সাথে যেমন ধারণা রাখে তেমনই তার সাথে আচরণ করা হয়। বুখারী। তাই মৃত্যুর সময়ে আমাদের ধারণা হতে হবে, আল্লাহ দয়ালু, আল্লাহ ক্ষমা করবেন। 7, কিভাবে এই ভারসাম্য রাখা যায়? গুনাহ করলে সঙ্গে সঙ্গে তওবা করুন, ক্ষমার আশা রাখুন। ইবাদতে ঢিল দিলে আল্লাহর আযাবের ভয় মনে করুন। বিপদ এলে আল্লাহর রহমতের প্রতি আস্থা রাখুন। মৃত্যু স্মরণ করলে ভয় ও আশার মিশ্রণে হৃদয় নরম করুন। 8, বাস্তব জীবন উদাহরণ। ছাত্র যখন পরীক্ষার খাতায় খারাপ লিখে ফেলে, তার ভয় হয় ফেল করবে, কিন্তু একই সঙ্গে আশা থাকে শিক্ষক হয়তো কিছু মার্কস বাড়িয়ে দেবেন। ঠিক তেমনি মুমিন আল্লাহর কাছে দাঁড়িয়ে ভয় পায়, কিন্তু আশা রাখে আল্লাহর রহমত তার জন্য যথেষ্ট হবে। 9, ভয় ও আশার ফলাফল। ভয় মানুষকে নামাজে তাড়িত করে, আশা মানুষকে দোয়ার দিকে টানে। ভয় গুনাহ থেকে দূরে রাখে, আশা আল্লাহর পথে চলতে শক্তি দেয়। মানুষের অন্তর এক অদ্ভুত জগৎ। বাইরে যতই হাসি আনন্দ থাকুক, ভিতরে যদি গুনাহের ভার জমে যায়, তবে হৃদয় শান্তি হারায়। সেই ভার যেন পাহাড়ের মতো, শ্বাস নিতে কষ্ট হয়, মন ভারাক্রান্ত হয়, আর জীবন শূন্য মনে হয়। গুনাহর বোঝা নামানো ছাড়া হৃদয়ের মুক্তি আসে না, আর সেই মুক্তি আসে তওবার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে, আর আল্লাহর দিকে আন্তরিক ফিরে আসার মাধ্যমে। 1, গুনাহের ভার কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন বান্দা গুনাহ করে, তখন তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে। যদি সে তওবা করে, দাগ মুছে যায়, আর যদি সে গুনাহ বাড়ায়, দাগ বাড়তে থাকে, যতক্ষণ না পুরো হৃদয় কালো হয়ে যায়। তিরমিজি। গুনাহ হৃদয়কে অন্ধকারে ঢেকে ফেলে। এই অন্ধকার মানুষকে নামাজে মনোযোগ দিতে দেয় না, কোরআন শুনলেও প্রভাবিত করে না, দোয়া করলে কান্না আসে না। গুনাহ হৃদয়কে অন্ধকারে ঢেকে ফেলে। এই অন্ধকার মানুষকে নামাজে মনোযোগ দিতে দেয় না, কোরআন শুনলেও প্রভাবিত করে না,
দোয়া করলে কান্না আসে না, জীবনে অজানা অশান্তি নেমে আসে। গুনাহ শুধু আখেরাতে শাস্তির কারণ নয়, দুনিয়াতেও মানসিক চাপ, অশান্তি, ভয়, উদ্বেগের কারণ। 2. কেন গুনাহ এত বাড়ি লাগে? কারণ এতে আল্লাহর অবাধ্যতা আছে, কারণ এতে আখেরাতের জবাবদিহি আছে, কারণ গুনাহ মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। আল্লাহ বলেন, তাদের কাজকর্মের কারণে তাদের হৃদয়ে মরিচার আচ্ছাদনে ঢেকে গেছে। সূরা মুতাসসিফিন 14। 3. গুনাহ মানুষকে কিভাবে কষ্ট দেয়? নামাজে মন বসে না, কোরআনের আলো হৃদয়ে প্রবেশ করে না, দোয়া করতে ইচ্ছা হয় না, জীবনে অজানা অশান্তি নেমে আসে। গুনাহ শুধু আখেরাতে শাস্তির কারণ নয়, দুনিয়াতেও মানসিক চাপ, অশান্তি, ভয়, উদ্বেগের কারণ। 4. গুনাহের বোঝা নামানোর উপায়। ক. তওবা। তওবা মানে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলা নয়, বরং আন্তরিক অনুশোচনা, গুনাহ ছেড়ে দেওয়া, ভবিষ্যতে না করার দৃঢ় প্রতিজ্ঞা। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফল কাম হও। সূরা নূর 31। খ. ইস্তেগফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 বারেরও বেশি ইস্তেগফার করতেন, অথচ তিনি ছিলেন গুনাহমুক্ত। তাহলে আমরা কত বেশি ইস্তেগফার করব? গ. নেক আমল। নেক আমল গুনাহ মুছে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। কোনো গুনাহ করলে তার পরপরই একটি সৎকর্ম করো, তা গুনাহ মুছে দেবে। তিরমিজি। 5. গুনাহের বোঝা নামানোর পর অন্তরের অবস্থা। একজন মানুষ যখন আন্তরিকভাবে তওবা করে, তার অন্তর হালকা হয়ে যায়, নামাজে কান্না আসে, কোরআন শুনলে হৃদয় কেঁপে ওঠে, জীবনে প্রশান্তি নামে। এটা যেন পাহাড়ের বোঝা নামিয়ে রাখার মতো। 6. বাস্তব উদাহরণ। এক সাহাবী একবার গুনাহ করে খুব কাঁদছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি নামাজ পড়ো না? তিনি বললেন, জি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে জেনে রাখো, নামাজ গুনাহ ধুয়ে দেয়। 7. কোরআনের আশা ভরা দাওয়াত। আল্লাহ বলেন, যারা বিশ্বাস করে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের গুনাহ দূর করে দেবেন এবং তাদের উত্তম প্রতিদান দেবেন। সূরা হজ 50। এই আয়াত আমাদের শেখায় গুনাহ থেকে মুক্তি সম্ভব, শর্ত হলো আল্লাহর দিকে ফিরে আসা। 8. শয়তানের কুমন্ত্রমা থেকে সাবধান। শয়তান আমাদের কানে কানে বলে, তুমি এত গুনাহ করেছো, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না, তুমি বদলাতে পারবে না। কিন্তু আসল সত্য হলো, যত বড় গুনাহী হোক, আল্লাহর রহমত তার চেয়েও বড়। 9. গুনাহের বোঝা নামানোর জন্য ব্যবহারিক কিছু আমল। প্রতিদিন ফজরের পর 100 বার ইস্তেগফার, রাতে ঘুমানোর আগে দিনের সব গুনাহ মনে করে তওবা করা, সৎ কাজে ব্যস্ত থাকা, যেমন দরিদ্রকে সাহায্য করা, আল্লাহর ভয় জাগানোর জন্য মৃত্যুর কথা বেশি স্মরণ করা। আমরা যে দুনিয়াতে আছি, এটা দেখতে খুব সুন্দর। এখানে রয়েছে আলো ঝলমলে শহর, রঙিন স্বপ্ন, অর্থসম্পদ, নাম যশ আর নানা প্রলোভন। মানুষ ভাবে এটাই আসল জীবন, কিন্তু সত্য হলো এই দুনিয়া সাময়িক, অস্থায়ী, ক্ষণস্থায়ী। আল্লাহ বলেন, তোমরা এই দুনিয়ার জীবন দিয়ে প্রতারিত হয়েও না, আর সেই প্রতারক যেন তোমাদেরকে আল্লাহর বিষয়ে ধোঁকায় না ফেলে। সূরা লোকমান 33। 1. দুনিয়া এক মরীচিকা। মরুভূমিতে তৃষ্ণার্ত মানুষ দূরে পানি দেখে ছুটে যায়, কাছে গিয়ে দেখে ওটা কেবল মরীচিকা। দুনিয়াও এরকম, দূর থেকে খুব আকর্ষণীয় মনে হয়, কিন্তু শেষ পর্যন্ত শূন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া মিষ্টি ও সবুজ, আল্লাহ তোমাদেরকে এখানে বসিয়েছেন যেন তিনি দেখেন তোমরা কি করো। মুসলিম। 2. দুনিয়ার মোহ কিভাবে মানুষকে ধোঁকায় ফেলে? অর্থের লোভ। মানুষ ভাবে টাকা জমালেই সুখ আসবে, কিন্তু টাকা যত বাড়ে, লোভ তত বাড়ে। পদমর্যাদা ও ক্ষমতা। মানুষ নামযশের পেছনে ছুটে, অথচ কবরের মাটিতে এগুলোর কিছুই কাজে আসে না। ভোগ বিলাস। সুন্দর বাড়ি, গাড়ি,
সাজসজ্জা সব একদিন রেখে যেতে হবে। আল্লাহ বলেন, তোমাদের যা কিছু দেওয়া হয়েছে তা দুনিয়ার জীবনের সাময়িক সভ্যক সামগ্রী, আর আল্লাহর কাছে যা আছে তাই উত্তম এবং স্থায়ী। সূরা কাসাস ৬০। ৪. আখিরাত চিরস্থায়ী জীবন। দুনিয়া ক্ষণস্থায়ী হলেও আখিরাত চিরস্থায়ী। মৃত্যুর পর শুরু হবে প্রকৃত জীবন। সেখানে নেই বার্ধক্য, নেই মৃত্যু, নেই দারিদ্র্য, নেই দুঃখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে দুনিয়াকে এমনভাবে আনা হবে যে আল্লাহ বলবেন, হে আদম সন্তান, দুনিয়াকে তুমি কতটা ভালোবাসতে, অথচ দেখো আজ তা শূন্য। ৫. দুনিয়ার ধোঁকায় পড়ে মানুষের ক্ষতি। নামাজ ছেড়ে দেওয়া, গুনাহকে সহজ ভাবা, অন্যের হক নষ্ট করা, মৃত্যুকে ভুলে যাওয়া। শয়তান বারবার মনে করায় এখনো সময় আছে, অথচ মৃত্যু কখনো বলে কয়ে আসে না। ৬. সাহাবীদের দুনিয়া বিমুখতা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, দুনিয়া পেছন ফিরছে, আখিরাত সামনে আসছে, তোমরা আখিরাতের সন্তান হও, দুনিয়ার নয়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, যদি দুনিয়া কোনো কিছুর মূল্য পেত তাহলে কাফির এক ফোঁটা পানিও পেত না। ৭. মৃত্যুর স্মরণ দুনিয়ার ধোঁকা ভাঙ্গার ঔষধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুকে অধিক স্মরণ করো, কারণ এটি দুনিয়ার সুখ ভোগকে ভেঙে দেয়। তিরমিজি। মৃত্যু স্মরণ মানুষকে গুনাহ থেকে দূরে রাখে, ইবাদতে মনোযোগী করে, আখিরাতের জন্য প্রস্তুত করে। ৮. দুনিয়াকে সঠিকভাবে ব্যবহার। দুনিয়াকে পুরোপুরি ছেড়ে দেওয়া নয়, বরং সঠিকভাবে ব্যবহার করা শিখতে হবে। অর্থ, হালাল উপায় উপার্জন, আল্লাহর রাস্তায় খরচ করা। সময়, আল্লাহর ইবাদতে ব্যয় করা। জ্ঞান, মানুষের কল্যাণে ব্যবহার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেরা মানুষ সেই যে মানুষের উপকারে আসে। আহমদ। ৯. আখিরাতের বাস্তবতা মনে রাখার আমল। প্রতিদিন কবর জিয়ারত করা বা মৃত্যু স্মরণ করা, জান্নাত ও জাহান্নামের আয়াত তিলাওয়াত করা, নিজের হিসাব নেওয়া, আজ কত গুনাহ করলাম, কত নেক আমল করলাম। দুনিয়ার মোহ কমানোর জন্য দরিদ্র ও অসহায়দের সাথে বসা। মানুষ ভুল করবে, এটা তার স্বভাব। আল্লাহ মানুষকে ভুল করার প্রবণতা সহ সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহর অসীম রহমত হল তিনি তওবার দরজা সব সময় খোলা রেখেছেন। যত বড় গুনাহই হোক, যদি বান্দা আন্তরিকভাবে ফিরে আসে, আল্লাহ অবশ্যই ক্ষমা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানই ভুলকারী, আর শ্রেষ্ঠ ভুলকারী তারা যারা তওবা করে। তিরমিজি। ১. তওবার মাহাত্ম্য। তওবা মানে শুধু মুখে আল্লাহ ক্ষমা করুন বলা নয়, বরং তওবা হল অতীতের গুনাহার জন্য অন্তরে গভীর অনুশোচনা, সঙ্গে সঙ্গে গুনাহ ছেড়ে দেওয়া, দৃঢ় প্রতিজ্ঞা করা, পুনরায় সেই গুনাহ করব না। যদি কারো হক নষ্ট হয় তবে তা ফেরত দেওয়া। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর কাছে আন্তরিক তওবা করো, যাতে তোমরা সফল হও। সূরা নূর ৩১। ২. আল্লাহর কাছে তওবার দরজা সবসময় খোলা। একজন মানুষ দিনের পর দিন, বছরের পর বছর গুনাহ করে আসছে। আল্লাহর রহমত এতটাই সীমাহীন যে সে যদি মৃত্যুর আগ পর্যন্ত ফিরে আসে, আল্লাহ ক্ষমা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তওবা কবুল করেন যতক্ষণ না গলা ঘাড়ে পৌঁছে যায়। তিরমিজি। ৩. গুনাহের বোঝা, অন্তরে অন্ধকার। গুনাহ মানুষকে ভেতর থেকে পোড়ায়, অন্তরে অশান্তি তৈরি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা কোনো গুনাহ করে, তার অন্তরে একটি কালো দাগ পড়ে। যদি সে তওবা করে, দাগ মুছে যায়। যদি সে গুনাহ বাড়াতে থাকে, কালো দাগ বড় হতে থাকে যতক্ষণ না পুরো অন্তর ঢেকে যায়। ইবনে মাজাহ। ৪. তওবার উপকারিতা।
গুনাহ মাফ হয়। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ক্ষমা করবেন। অন্তর শান্ত হয়, অনুশোচনার পর অন্তর হালকা লাগে। রিজিক বাড়ে, আল্লাহ রিজিকে বরকত দেন। দোয়া কবুল হয়, গুনাহ থেকে দূরে গেলে দোয়া সহজে কবুল হয়। আল্লাহ বলেন, তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, তারপর তার কাছে তওবা করো, তিনি তোমাদেরকে সুন্দরভাবে জীবন যাপন করাবেন। সূরা হুদ ৩-৫ সাহাবাদের তওবার উদাহরণ। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাবুক যুদ্ধ থেকে পিছিয়ে পড়েছিলেন। তিনি মিথ্যা না বলে সৎভাবে নিজের দোষ স্বীকার করেন। আল্লাহ তার তওবা কবুল করেন। উমর রাদিয়াল্লাহু যখন ভুল করতেন সঙ্গে সঙ্গে ফিরে আসতেন। তিনি বলতেন, আমি যদি আজ তওবা না করি কাল হয়তো সুযোগ নাও আসতে পারে। ৬ আমাদের জীবনে তওবা কেন জরুরি? আমরা নামাজে অলসতা করি, চোখ কান জিহ্বা দিয়ে গুনাহ করি, মনের ভেতরে অহংকার, হিংসার রিয়া জন্ম নেয়। এসব থেকে মুক্তি পাবার একমাত্র পথ হল তওবা। ৭ কিভাবে তওবা করতে হবে? অন্তরের অনুশোচনা, অন্তরে কাঁদা, আফসোস করা, ইস্তিগফার পড়া, যেমন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকে ফিরে আসি। সদকা দেওয়া, গুনাহ মোচনের একটি উপায়, নফল নামাজ পড়া, সালাতুত তওবা। আর আল্লাহর দয়া গুনাহ মুছে ফেলার প্রতিশ্রুতি। আল্লাহ বলেন, যদি তোমরা বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকো তবে আমি তোমাদের ছোট গুনাহগুলো ক্ষমা করে দেব। সূরা নিসা ৩১। ৯ তওবার শত্রু শয়তানের কৌশল। শয়তান মানুষকে বলে, তুমি এত গুনাহ করেছ, আল্লাহ কখনো ক্ষমা করবেন না, এখনো সময় আছে, বৃদ্ধ হলে তওবা করো, এখন গুনাহ করো পরে ক্ষমা চাইবে। কিন্তু এগুলো শয়তানের ধোঁকা। মৃত্যু হঠাৎ চলে আসতে পারে, তাই দেরি না করে এখনই তওবা করতে হবে। জীবন কখনো শান্ত নয়। বিপদ, অসুখ, দারিদ্র্য, সম্পর্কের কষ্ট সবই আসে, কিন্তু একজন মুমিন কখনো হার মানে না, কারণ তার হাতে আছে ধৈর্য, যা আল্লাহর দেওয়া শক্তি। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে যা আশা করতে চায় তা দান করবেন। বুখারী। ১ ধৈর্যের গুরুত্ব। ধৈর্য হলো এমন এক শক্তি যা মানুষকে বিপদে স্থিতিশীল রাখে। ধৈর্য মানুষকে অসুখের সময় সহনশীল করে। ধৈর্য মানুষকে দারিদ্র্যের সময় শালীন রাখে। ধৈর্য মানুষকে কষ্টের মধ্যে আল্লাহর প্রতি ভরসা রাখায় সাহায্য করে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা ১৫৩। ২ বিপদ ও ধৈর্য। জীবনে বিপদ আসে কেন? আল্লাহ আমাদের পরীক্ষা করার জন্য, আমাদের ধৈর্য ও বিশ্বাস দৃঢ় করার জন্য, আমাদের নেক আমলকে পরিপূর্ণ করার জন্য। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দা বিপদে ধৈর্য ধরলে আল্লাহ তা তার জন্য নেকি হিসাবে লিখে দেন। মুসলিম। ৩ ধৈর্য কেবল সহ্য করা নয়। ধৈর্য মানে শুধু বসে থাকা বা সহ্য করা নয়। ধৈর্য মানে হলো কষ্টের মধ্যে আল্লাহর স্মরণ করা, দোয়া করা, গুনাহ না করা, সমস্যার সঠিক সমাধানের চেষ্টা করা। ৪ সাহাবাদের ধৈর্যের উদাহরণ। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেন, যখনই আমি কষ্টে থাকি ধৈর্য ধরি আর আল্লাহর কাছে প্রার্থনা করি। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন দারিদ্র্যের মধ্যে, তবুও ধৈর্য ধরে নামাজ, রোজা ও দোয়ার প্রতি নিষ্ঠা বজায় রেখেছিলেন। ৫ ধৈর্যের বিভিন্ন দিক। দারিদ্র্যের ধৈর্য। আল্লাহ দারিদ্র্য দিয়েছিলেন কিন্তু বিশ্বাস রাখলেন। রোগের ধৈর্য। অসুস্থতায় হতাশ না হয়ে আল্লাহর রহমত আশা করা। মানসিক ধৈর্য। মানুষ ভুল বোঝায় বা কটূক্তি করে তবুও শান্ত থাকা। গুনাহের ধৈর্য। নফস বা শয়তানের প্রলোভন থেকে বিরত থাকা। ৬ ধৈর্য ও দোয়া। দোয়া হলো ধৈর্যের সহচার।
কষ্টে যখন ধৈর্য ধরে আল্লাহর কাছে আবেদন করা হয় তখন অন্তরে শান্তি আসে। আল্লাহ বলেন, তোমরা যদি ধৈর্য ধারণ করো এবং ধৈর্যের সঙ্গে আল্লাহর কাছে দোয়া করো তাহলে তিনি তোমাদের সাহায্য করবেন। সূরা আল ইমরান ১৪৫। ৭ বাস্তব উদাহরণ। এক মুসলিম পরিবার ছিল দারিদ্র্যের মধ্যে, কিন্তু তারা ধৈর্য ধরে নামাজ, রোজা ও কোরআনের শিক্ষা চালিয়ে গেল। ধীরে ধীরে তাদের জীবন উন্নতি হল। আল্লাহ তাদের জন্য খোলা রিজিকের দরজা খুললেন, পরিবারে শান্তি ও সুখ ফিরে এলো। ৮ ধৈর্যের ফলাফল। আল্লাহর কাছ থেকে সাহায্য পাওয়া, অভিজ্ঞতা ও জ্ঞান বৃদ্ধি, হৃদয়ের প্রশান্তি, নেক আমলের বৃদ্ধি। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্য এমন একটি দানের মতো যা দুনিয়া ও আখেরাত দুজনকেই উপকৃত করে। তিরমিজি। ৯ ধৈর্য অর্জনের উপায়। নামাজ ও দোয়ার মাধ্যমে আল্লাহর নিকট স্থিত থাকা, আল্লাহর স্মরণে মনোযোগী থাকা, কোরআন ও জিকির পড়া। সতর্ক থাকা, গুনাহ ও অহংকার থেকে দূরে থাকা। সহজ জীবনযাপন করা, অতিরিক্ত বিলাসিতা কষ্টকে বড় করে। নেক আমল হল মুমিনের জীবনের আলো। ইবাদত ও সৎকর্মে ব্যস্ত থাকা একজন মুমিনকে কেবল দুনিয়াতেই নয়, আখিরাতেও সম্মান এনে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেরা মানুষ তারা যারা নেক আমল অধিক করে। আহমদ। নেক আমল কেবল নামাজ, রোজা বা হজে সীমিত নয়, বরং জীবনের প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করা নেক আমল হতে পারে। ১ নেক আমলের গুরুত্ব। নেক আমল অন্তরে আল্লাহর ভয় ও আশার ভারসাম্য সৃষ্টি করে, গুনাহ থেকে বিরত রাখে, মনকে প্রশান্ত করে, মৃত্যুর পরে সাফল্য নিশ্চিত করে। আল্লাহ বলেন, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে স্বর্গ, যেখানে চিরস্থায়ী জীবন। সূরা আল বাকারা ৮১। ২ নেক আমলের ধরন। ফরজ নেক আমল, নামাজ, রোজা, জাকাত, হজ। নফল আমল, নফল নামাজ, দোয়া, কুরআন পাঠ। সদকা ও সহায়তা, দরিদ্রদের সাহায্য, অসহায়দের পাশে থাকা। মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ, ভালো কথা বলা, সহানুভূতি দেখানো। ৩ নেক আমল এবং অন্তরের সংযোগ। নেক আমল শুধু বাহ্যিক কাজ নয়, অন্তরের প্রকৃত বিশ্বাস ও নৈতিকতা থাকলে সৎকর্ম পবিত্র হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান এবং নেক আমল একসাথে না হলে আমল গ্রহণযোগ্য হয় না। বুখারী। অর্থাৎ নেক আমল হল বিশ্বাসের প্রতিফলন। ৪ নেক আমল এবং বিপদ। কষ্ট ও বিপদে নেক আমল আমাদের শক্তি যোগায়। ধৈর্য ধরে নামাজ ও দোয়া করা, অসুস্থতায় আল্লাহর স্মরণ করা, দারিদ্র্যে ধৈর্য এবং সহায়তা করা। এভাবে নেক আমল কেবল সাওয়াবই দেয় না, অন্তরের প্রশান্তি ও শক্তিও দেয়। ৫ সাহাবীদের নেক আমলের উদাহরণ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরিদ্রদের সাহায্যে ব্যস্ত থাকতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষকে নেক আমলে উদ্বুদ্ধ করতেন। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতে কোরআন পড়তেন এবং দোয়া করতেন। এই উদাহরণ থেকে বোঝা যায় নেক আমল জীবনের প্রতিটি ক্ষেত্রকে আলোকিত করতে পারে। ৬ নেক আমল এবং আখিরাত। নেক আমল আখিরাতে শক্ত ভিত্তি হিসেবে দাঁড়ায়। জাহান্নামের আগুন থেকে রক্ষা, জান্নাতের সৌন্দর্য অর্জন, মৃত্যু পরবর্তী শান্তি। আল্লাহ বলেন, নেক আমলকারীরা যেমন প্রতিদান পাবে তেমনি তারা চিরস্থায়ী সুখ উপভোগ করবে। সূরা আল ইমরান ১৭২। ৭ নেক আমলের বাধা। শয়তান মানুষের নেক আমল নষ্ট করতে চায়। গুনাহাতে প্রলোভন দেওয়া, আল্লাহ স্মরণে অলসতা সৃষ্টি করা, দুনিয়ার মোহ দেখানো। তবে সচেতন মুমিন এই বাধা অতিক্রম করে। ৮ নেক আমলকে অভ্যাসে পরিণত করা। প্রতিদিন নফল নামাজ ও কোরআন পাঠের নিয়ম করা, দরিদ্র ও অসহায়দের সাহায্য করা, হাসি ও সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখা, ইবাদতের সাথে হৃদয়ের বিশ্বাস স্থাপন করা। ৯ নেক আমলের প্রতিদান। অন্তরের প্রশান্তি, দুনিয়ার কল্যাণ, আখিরাতের চিরস্থায়ী সাফল্য, আল্লাহর নিকট সন্তুষ্টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেক আমলকারীর জন্য আল্লাহ যতবার সুযোগ দেন প্রতিবারই নেকি যোগ হয়। তিরমিজি। কোরআন হল আল্লাহর শব্দ,
যা বান্দার অন্তরকে আলোকিত করে, মনকে প্রশান্তি দেয় এবং জীবনকে সঠিক পথে পরিচালিত করে। আল্লাহ বলেন, নিশ্চয় কোরআন মানুষের জন্য দিশারি এবং সৎ পথ প্রদর্শন করে। সূরা বাকারা 2। কোরআন শুধু পাঠ্য নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে পথ প্রদর্শক। 1. কোরআনের আলো কেন গুরুত্বপূর্ণ? অন্তরকে অন্ধকার থেকে মুক্ত করে, গুনাহ থেকে বিরত রাখে, কষ্ট ও বিপদের মধ্যে শক্তি দেয়, আখিরাতের জন্য প্রস্তুতি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনকে অন্তরে ধারণ করে, আল্লাহ তার জন্য দুনিয়া ও আখিরাতে আলোকিত করেন। তিরমিজি। 2. কোরআন ও দুশ্চিন্তা। কষ্ট বা দুশ্চিন্তার সময় কোরআন আমাদের অন্তরে শান্তি আনে। উদাহরণ, সূরা আল ইমরান। বিপদের সময় ধৈর্য ও আল্লাহর সাহায্য স্মরণ করায়। সূরা ইউসুফ। প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য ধরে আল্লাহর সাহায্য আশা করার শিক্ষা দেয়। 3. কোরআন ও অন্তরের সম্পর্ক। কেবল পাঠ্য নয়, বরং অন্তরে ধারণ করা জরুরি। পড়ার সময় মনোযোগ, অর্থ ভাবা, জীবনে প্রয়োগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন পড়ে কিন্তু তা তার অন্তরে প্রবেশ করে না, সে এমন যেন খালি কাঁসা হাতে আকাশের দিকে তাকাচ্ছে। বুখারী। 4. কোরআন ও নেক আমল। কোরআন পড়ে মুমিনের নেক আমল বৃদ্ধি পায়। নামাজের প্রতি মনোযোগ, দোয়া ও তওবা, দরিদ্রদের সহায়তা, অন্তরের পবিত্রতা। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা কোরআনকে বিশ্বাস করে এবং তা অনুসারে কাজ করে, তাদের জন্য রয়েছে সাফল্য। সূরা আল মুমিনুন 1-2। কোরআনের শিক্ষা জীবনে প্রয়োগ। ধৈর্য ও ধৈর্যের শিক্ষা, বিপদে ধৈর্য ধারণ করা, ভয় ও আশা, গুনাহ থেকে বিরত রাখা, নেক আমল, সদকা, নামাজ, রোজা, মৃত্যুর স্মরণ, দুনিয়ার সাময়িকতা বোঝা। কোরআনের আলো দিয়ে দুশ্চিন্তা দূর করা। কোরআন পড়ে অন্তর শান্ত হয়। সূরা ফাতিহা। দিক নির্দেশনা। সূরা ইয়াসিন। আত্মবিশ্বাস ও ধৈর্য। সূরা রহমান। আল্লাহর রহমত উপলব্ধ করে। একজন মুসলিম যখন প্রতিদিন কোরআন পাঠ করে, অন্তরে ভর করে আল্লাহর উপস্থিতি, সে দুশ্চিন্তা থেকে মুক্তি পায়। সাহাবারা কোরআনের অনুশীলন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন কোরআন পড়ে মানুষের সাথে শেয়ার করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা কোরআনের আয়াত চর্চা ও ব্যাখ্যা করতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কোরআনের পবিত্র লেখাগুলো সংরক্ষণ ও বিতরণ করতেন। এই উদাহরণ আমাদের শেখায়, কোরআন চর্চা শুধু পড়া নয়, বরং জীবনের মধ্যে প্রয়োগ। 9. কোরআনের আলো এবং মৃত্যুর স্মরণ। কোরআন মৃত্যুর স্মরণ করায়, দুনিয়ার মোহ কমায়। সূরা আবাসা মৃত্যু ও কবরের কথা স্মরণ করায়। সূরা মুনাফিকুন প্রতারক ও গুনাহের বিপদ দেখায়। মুমিন যখন কোরআন থেকে শিক্ষা নেয়, তার অন্তর প্রস্তুত থাকে আখিরাতের জন্য। 10. কোরআনকে জীবনের ন্যাভিগেশন হিসেবে ব্যবহার করা। প্রতিদিন কিছু সময় কোরআন পড়া ও অর্থ অনুধাবন করা। নামাজের মধ্যে আয়াত স্মরণ ও প্রয়োগ। কষ্টে ও বিপদে কোরআন স্মরণ করা। নেক আমল ও তওবার জন্য অনুপ্রাণিত হওয়া। মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি হল আল্লাহর ভয়। এটি কেবল ভয় নয়, বরং এটি একটি আন্তরিক সচেতনতা যা মানুষকে গুনাহ থেকে বিরত রাখে, নেক আমলে উৎসাহী করে এবং অন্তরে নিরাপত্তা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানুষ, আল্লাহকে ভয় করো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং কবরের পর তোমার জন্য সাফল্য নিশ্চিত করবে। তিরমিজি। 1. আল্লাহর ভয় কি? আল্লাহর ভয় মানে কেবল শাস্তির ভয় নয়, বরং এটি হল অন্তরে আল্লাহর প্রতি সচেতন থাকা, গুনাহ ও অবাধ্যতা থেকে বিরত থাকা, নেক আমল ও ইবাদতের প্রতি উৎসাহী থাকা। আল্লাহ বলেন, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ তাদের জন্য পথ সুগম করবেন।
সূরা তাগাবন 16। 2 আল্লাহর ভয় এবং নেক আমল। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে নেক আমলে উৎসাহী হয়। নামাজ ঠিক সময়ে পড়া, কুরআন পাঠ ও অনুশীলন, সাদকা ও মানুষের সহায়তা, দোয়া ও তওবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেক আমল এবং আল্লাহর ভয় একসাথে হলে তা মানুষের জীবনে সব দিক আলোকিত করে। বুখারী। 3 ভয় ও আশার ভারসাম্য। একটি মুমিনের অন্তরে ভয় এবং আশা দুইরই ভারসাম্য থাকতে হবে। ভয় গুনাহ থেকে বিরত রাখে, আশা আল্লাহর ক্ষমা ও রহমত আশা করতে শেখায়। আল্লাহ বলেন, ভয়শীল ও বিশ্বাসী বান্দারা একসাথে আল্লাহর কাছে সাফল্য অর্জন করবে। সূরা ফাতির 28। 4 আল্লাহর ভয় ও সাহাবীদের উদাহরণ। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমি আল্লাহর ভয়কে জীবনের প্রতিটি সিদ্ধান্তে প্রাধান্য দিই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন আল্লাহর ভয় মনে করতেন এবং অনহতি দূরপ্রসারী নেক আমলে ব্যস্ত থাকতেন। 5 ভয় ও অন্তরের প্রশান্তি। যে ব্যক্তি আল্লাহর ভয় করে তার অন্তর শান্ত থাকে, বিপদ ও কষ্টে মন স্থিতিশীল থাকে, দুশ্চিন্তা ও আতঙ্ক কমে, অন্তর আল্লাহর উপস্থিতি অনুভব করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয় করে সে কখনো একা বা দুর্বল বোধ করবে না। তিরমিজি। 6 ভয় ও দুনিয়ার মোহ। দুনিয়া প্রলোভন দিয়ে মানুষকে ভ্রান্ত করে, আল্লাহর ভয় মানুষের অন্তরকে শক্ত করে। অপ্রয়োজনীয় বিলাসিতা এড়িয়ে চলা, গুনাহের প্রলোভন থেকে দূরে থাকা, সৎকর্মে মনোযোগী থাকা। আল্লাহ বলেন, যারা আল্লাহর ভয় করে তাদের জন্য রয়েছে উত্তম জীবন ও রক্ষা। সূরা আনফাল 29। 7 ভয় ও মৃত্যু। মৃত্যুর স্মরণ এবং আল্লাহর ভয় মানুষকে গুনাহ থেকে দূরে রাখে। মৃত্যু আসে হঠাৎ, কবরের পরীক্ষা কঠিন, আখিরাতে সাফল্য নিশ্চিত করার জন্য সচেতন হওয়া প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর জন্য প্রস্তুত থাকা সবচেয়ে বড় আল্লাহর ভয়। তিরমিজি। 8 আল্লাহর ভয় অর্জনের উপায়। নামাজ ও দোয়ার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন, কুরআন ও আখলাক চর্চা, শিক্ষা ও সচেতনতা, নেক আমল ও সাদকা, অন্তরের সতর্কতা বৃদ্ধি, মৃত্যু ও কবরের স্মরণ, দুনিয়ার মোহ কমানো। 9 ভয় ও তওবা। আল্লাহর ভয় তওবার জন্য অনুপ্রাণিত করে, গুনাহের অনুশোচনা, তৎক্ষণাৎ গুনাহ থেকে ফিরে আসা, ভবিষ্যতের জন্য দৃঢ় প্রতিজ্ঞা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ভয় মানুষকে তওবার দিকে নিয়ে আসে। তিরমিজি। 10 আল্লাহর ভয় ও সাফল্য। আল্লাহর ভয় একটি মুমিনকে দুনিয়ায় শান্তি ও সাফল্য এনে দেয়, আখিরাতে স্বর্গ অর্জনে সাহায্য করে, অন্তরের শক্তি ও আত্মবিশ্বাস যোগায়। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর ভয় করে আমি তার জন্য সব রাস্তা সহজ করে দেব। সূরা তহা 1-2। একজন মুমিনের জীবনের লক্ষ্য হল হৃদয়কে জাগিয়ে তোলা এবং আখিরাতের জন্য প্রস্তুত থাকা। দুনিয়া ভ্রমে বিভ্রান্ত হয়ে অনেক মানুষ তার অন্তরের শক্তি হারায়। হৃদয়ের জাগরণই শেষ পরিণামে সফল মুমিনের পরিচয়ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশ্রেষ্ঠ মানুষ সে যার হৃদয় জীবিত এবং আল্লাহর স্মরণে সচল। বুখারী। 1 হৃদয়ের জাগরণের প্রয়োজন। দুনিয়ায় মানুষ ব্যস্ত থাকে কিন্তু অন্তর ম্লান থাকে। নামাজে মনোযোগ কম, দুয়া প্রার্থনায় উদাসীন, নেক আমল ভুলে যাওয়া। হৃদয়ের জাগরণ মানে হল আল্লাহর প্রতি সচেতন থাকা, গুনাহ থেকে বিরত থাকা, নেক আমল ও তওবার প্রতি আগ্রহী থাকা। 2 হৃদয়ের জাগরণ ও দুশ্চিন্তা। হৃদয় জাগ্রত হলে দুশ্চিন্তা কমে, বিপদে ধৈর্য বৃদ্ধি, অসুস্থতায় আল্লাহর স্মরণ, দারিদ্র্যে ধৈর্য ও তওবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হৃদয় সচল রাখে আল্লাহ তার জন্য দুনিয়া ও আখিরাতে সাফল্য নিশ্চিত করেন। তিরমিজি। 3 কিভাবে হৃদয় জাগানো যায়। নামাজ ও দোয়া, প্রতিদিন অন্তরকে আল্লাহর দিকে ঘুরিয়ে আনা, কোরআন পাঠ ও অর্থ অনুধাবন, অন্তরে আলোক প্রকাশ, তওবা ও নেক আমল, অন্তরকে পবিত্র করা, মৃত্যু ও আখিরাত স্মরণ, দুনিয়ার মোহ কমানো। 4 সাহাবীদের হৃদয় জাগরণের উদাহরণ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সবসময় অন্তরকে আল্লাহর স্মরণে সচল রাখতেন।
হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কুরআন চর্চা ও নেক আমলে ব্যস্ত থাকতেন। হজরত হাফসা রাদিয়াল্লাহু আনহা নামাজ ও কোরআনের মাধ্যমে হৃদয় জাগরিত রাখতেন। 5. হৃদয়ের জাগরণ ও আখিরাতের প্রস্তুতি। অন্তর জাগ্রত থাকলে গুনাহের প্রলোভন কমে, নেক আমলে মনোযোগ বৃদ্ধি, মৃত্যু ও কবরের জন্য প্রস্তুতি নিশ্চিত হয়। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা অন্তরকে সচল করো, যেন আখিরাতের জন্য প্রস্তুত থাকো। সূরা মুমিনুন 9। দুনিয়ার মোহ থেকে হৃদয়কে মুক্ত করা, অহংকার, হিংসা ও রিয়া থেকে দূরে থাকা, ধন সম্পদ ও মান-যশের মোহ কমানো, দরিদ্র ও অসহায়দের সাহায্যে অন্তর শুদ্ধ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হৃদয় শুদ্ধ থাকলে দুনিয়ার প্রলোভনও প্রভাব ফেলতে পারে না। বুখারী। 7. ধৈর্য ও হৃদয়ের জাগরণ। কষ্টের মুহূর্তে হৃদয় জাগ্রত থাকলে ধৈর্য বৃদ্ধি পায়। বিপদে স্থিতিশীলতা, দুশ্চিন্তা ও আতঙ্ক কমানো, নেক আমল ও দোয়ার প্রতি আগ্রহ। 8. আল্লাহর ভয় ও হৃদয়ের শক্তি। হৃদয় জাগ্রত হলে আল্লাহর ভয় অন্তরে প্রবেশ করে। গুনাহ থেকে বিরত রাখা, নেক আমলে উৎসাহ, আখিরাতে সফলতা। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার অন্তর স্থিতিশীল থাকে। সূরা আলে ইমরান 14। 9. হৃদয়ের জাগরণ ও নেক আমল। অন্তর সচল থাকলে নামাজের স্থায়িত্ব, কোরআন পাঠের নিয়মিত অভ্যাস, সাদকা ও তওবার প্রতি আগ্রহ, দুনিয়ার প্রলোভন ও বিভ্রান্তি এড়িয়ে চলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হৃদয় জাগ্রত হলে নেক আমলও স্থায়ী হয়। তিরমিজি। 10. হৃদয়ের জাগরণ, চূড়ান্ত প্রস্তুতি। জীবন হলো এক পরীক্ষা। হৃদয় যদি সচল না থাকে, বিপদ ও দুনিয়ার প্রলোভনে হারানো সহজ। হৃদয় জাগ্রত রাখলে জীবনের প্রতিটি মুহূর্ত আলোকিত হয়, দুনিয়া ও আখিরাত উভয়ে সফলতা আসে। মৃত্যু আসে শান্তিতে এবং আখিরাতের জন্য প্রস্তুত থাকে। প্রার্থনা। হে আল্লাহ, আমাদের অন্তরকে জাগ্রত রাখুন, আমাদের হৃদয়কে আপনার স্মরণে দৃঢ় করুন, দুনিয়ার প্রলোভন থেকে রক্ষা করুন এবং আখিরাতের সাফল্যের জন্য প্রস্তুত করুন। আমিন।